আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি ইতিহাস, একটি গৌরবের গাথা, একটি আন্দোলনের সূত্রপাত, একটি দেশের স্বাধীনতার প্রিয় সংগ্রামের অনুগামী পথের প্রতীক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বাংলা অনুচ্ছেদ। অনুচ্ছেদটির বিষয় হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদে একটি আলোচনা করার পূর্বে আমরা বলতে চাই, যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখছেন নতুন, তাদেরকে অন্যরকম বিদ্যাপীঠকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। আমরা শুরুতেই একটি গানের কলি দিয়ে শুরু করব। সেটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটা শুনে নাই এমন কোনো মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। এই গানটি একটি বিখ্যাত প্রসিদ্ধ গান। ভাষা আন্দোলনের দিন 21শে ফেব্রুয়ারি আমরা গেয়ে থাকি। অনুচ্ছেদটা আমরা এইভাবে লিখেছি: ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী রচিত 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ আলতাফ মাহমুদের সুর দেওয়া এই গানটি গেয়ে গেয়ে আবাল বৃদ্ধ বনিতা শহীদ মিনারে শ্রদ্ধাভরে সমবেত হয়ে অতি পবিত্র এই দিনে গড়ে তোলেন বাঙালিদের এক মহামিলন, অর্থাৎ ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি যেদিন আসে সেদিনেই আমাদের বাঙালিরা সমবেত হয় শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে, এবং সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে আসছে আনন্দঘন মহামিলনের মাধ্যমে। বাঙালির মিলনে গৌরব করার মতো এই দিনটি হিংসা, বিদ্বেষ, লোভ, স্বার্থ পরিত্যাগ করে প্রতিটি বাঙালির চোখে ভেজা শ্রদ্ধায় ভরে ওঠে। 21শে ফেব্রুয়ারি এই শব্দটি শুনলে যে কোনো সময়ের সচেতন বাঙালিরা আবেগে আপ্লুত হয়ে ওঠেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা এবং এই দিনটি উদযাপনের নেপথ্যে রয়েছে বাংলাদেশের জনগণের চরম আত্মত্যাগ। বাংলাদেশের মতো বিশ্বের আর কোনো দেশে মাতৃভাষার জন্য এমন মহান উৎসর্গের ঘটনা কখনো ঘটেনি। মহান 21 এতদিন যা ছিল বাঙালির সুখের পাশাপাশি বিজয়ের দিন, এখন তা বিশ্ববাসীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি শুধু বাঙালি জাতির জন্য নয়, পৃথিবীর মানবতার জন্য সংগ্রামের একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টাও বলা যেতে পারে। 1999 সালের 17 নভেম্বর এক শুভক্ষণে প্যারিসের অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হয়। তাহলে কত সালে? 1999 সালের 17 নভেম্বর। কোথায় এটা? প্যারিসের ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব করা হয়। এই প্রস্তাব গৃহীত হয় 2000 সালে। এই প্রস্তাব গৃহীত হওয়ার পর 2000 সাল থেকে সারা বিশ্বে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। অর্থাৎ 1999 সালের 17 নভেম্বর প্রস্তাব গৃহীত হওয়ার পর 2000 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে। এটা আমাদের জন্য গর্বের, শ্রদ্ধার, সম্মানের এবং জাতিসত্তার একটি মাইল ফলকও বলা যেতে পারে। মহান 21 এখন প্রতি বৎসর সারা বিশ্বের স্বমহিমায় উদ্ভাসিত হয়ে উঠবে। জাতিসংঘ ও তার বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন সময়ে কয়েকটি দিবসকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃতিস্বরূপ বাঙালি জাতির এই দিবসটিকেও তারা স্বীকৃতি দিয়েছে। এই দিবসগুলি কিছু মূল্যবোধ ঘটনা বিষয়কে তুলে ধরে।
মূল্যবোধ ঘটনা বিষয়কে তুলে ধরে, যেমন পহেলা মে শ্রমিক দিবস। এটা সারা বিশ্বে একই সময় একই দিনে পালন করা হয়। এটার ঘটনা হলো শ্রমিকদের ৮ কর্মদিবস সম্পর্কে আমরা জানতে পারি এবং মানুষের মর্যাদার মূল্যবোধ সম্পর্কে জানতে পারি। ঠিক তেমনি ভাষা শহীদও মানুষের ভাষা শহীদদেরও রেখে গেছে মূল্যবোধ ঘটনা বিষয়কে। আমরা জানি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল এবং আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। সমগ্র মানব জাতির জন্য বিশ্বকে উপযুক্ত বাসস্থান হিসেবে গড়ে তোলা এই সকল আন্তর্জাতিক দিবসের কয়েকটি বিশেষ কিছু দেশের সুনির্দিষ্ট ঘটনাবলীর সাথে সম্পর্কিত। তাই এই দিবসগুলি উদযাপনের সময় বিশ্বব্যাপী স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট দেশ ও ঘটনাকে স্মরণ করে। এতে বিভিন্ন দেশের মাঝে নৈকট্য বৃদ্ধি পায় এবং জনগণের তাদের একাকিত্ব থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। সাংস্কৃতিক গুরুত্ব থাকার কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরও বিশ্বে তাৎপর্য রয়েছে। বিশ্বের প্রায় দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষার জনগণ এখন থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত করবে। পহেলা মে ঐতিহাসিক শ্রমিক দিবস পালনের কর্মসূচিতে যেমন উচ্চারিত হয় শ্রমিক আন্দোলনের এবং শিকাগো শহরের নাম, তেমনি এখন সারা বিশ্বে উচ্চারিত হবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, রক্তাক্ত ঢাকা শহর, ভাষা শহীদদের রফিক, জব্বার, সালাম, শফিউর অনেকের নাম, যা পৃথিবীর ইতিহাসে অম্লান হয়ে থাকবে ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ হিসাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।